শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক নিয়ে বিতর্ক। সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে অপমান করেছেন এবং পাপজনী বলেছেন? কোন শ্লোকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে অপমান করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্লোকে কি বলেছে? শ্রীমদ্ ভগবত গীতার রাজবিদ্যা ও রাজগুহর 9 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক নিয়ে বিতর্ক। ভগবান শ্রীকৃষ্ণ নাকি এই শ্লোকে নারীদেরকে অপমান করেছেন এবং পাপজনী বলেছেন। সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে অপমান করেছেন এবং পাপজনী বলেছেন? কি বলেছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তা বোঝার চেষ্টা করো। এই শ্লোকে একটি শব্দ পাওয়া যায়, পাপজনী। এই পাপজনী শব্দটি নিয়ে বিতর্ক। পাপজনী শব্দ ও নারী শব্দ, এই দুটো শব্দকে যোগ করে সমাজের কিছু লোক সমাজকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে অপমান করেছেন, পাপজনী বলেছেন। কিন্তু গীতা শুধু পড়লেই হবে না, গীতা সঠিকভাবে জানতে হবে এবং বুঝতে হবে। প্রতিটি শব্দের অর্থ বুঝতে হবে এবং জানতে হবে। পাপজনী ও নারী শব্দ, এই দুটো শব্দকে যোগ করে ফেললে হবে না। এই দুটো শব্দ ভিন্ন এবং আলাদা। নারীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ অপমান করেছেন, পাপজনী বলেছেন, তার আগে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে পাপজনী শব্দটি কি, পাপজনী শব্দের অর্থ কি। পাপজনী শব্দের অর্থ হলো নিজ কুলে জন্ম বা নিচু স্থানে জন্ম, তাকে পাপজনী বলে। পাপ শব্দের অর্থ অধর্ম এবং নেতিবাচক কর্ম। জনি শব্দের অর্থ জন্ম বা উৎস। তাই পাপজনী শব্দের অর্থ হলো নিজ কুলে জন্ম বা নিচু স্থানে জন্ম, তাকে পাপজনী বলে। কিন্তু সমাজের কিছু লোক গুলিয়ে ফেলেছে, পাপজনী শব্দকে নারী শব্দের সাথে যোগ করে বলছে নারীদেরকে অপমান করেছে এবং পাপজনী বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। এরা জানেই না যে পাপজনী শব্দ আর নারী শব্দ দুটো শব্দ আলাদা এবং পাপজনী শব্দের অর্থ কি তাই তারা জানে না। সমাজের কিছু লোক উঠে পড়ে লেগে আছে ভগবান শ্রীকৃষ্ণকে অপরাধী বানানোর জন্য এবং সনাতন ধর্মের মূল গ্রন্থ শ্রী ভগবত গীতাকে অপমান করার জন্য। আর এই সমাজের এইসব লোকদের কথা শুনে আমাদের সমাজের কিছু লোক বিশ্বাস করে নেয় এবং বলে, হ্যাঁ সত্যি ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে অপমান করেছেন, পাপজনী বলেছেন। এ ধরনের কথা শুনলে নারী সমাজের মধ্যে এক কৌতূহল জাগে এবং প্রশ্ন জাগে। এটা স্বাভাবিক। নারীরা ভাবছে যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পুজো করি, ভক্তি করি,
সেই ভগবান আমাদেরকে পাপী বলেছে, আমাদেরকে অপমান করেছে। ভগবান কি করে আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারলো? তো আগে সত্য তো জেনে নাও, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। গীতায় যা লেখা আছে তা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ যখন দিচ্ছিলেন কোনো শান্ত পরিবেশ, কোনো মনোরম পরিবেশে না, এই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছিলেন, তাও কুরুক্ষেত্রের যুদ্ধভূমির যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে এই গীতার উপদেশ দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের এক এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অর্জুনের এক এক প্রশ্নের উত্তরে এক প্রসঙ্গ আসে, সেই প্রসঙ্গ হলো ৩২ নম্বর শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপজনী, নারী, বৈশ্য ও শূদ্র শব্দ ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন, কি বলেছেন, এই ৩২ নম্বর শ্লোকে তা বোঝার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সমাজে যাদেরকে তুমি নিচু জাত, পাপী বলে জানো, যাদেরকে সমাজে মান সম্মান অধিকার দেওয়া হয় না, স্বাধীনতা দেওয়া হয় না, তারাও যদি আমার ভক্তি করে, আমার শরণাগত হয়, তারাও মোক্ষ প্রাপ্ত করবে এবং তারাও মুক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এই ৩২ নম্বর শ্লোকে বলেছেন, পাপজনী, নারী, বৈশ্য, শূদ্র, তারাও যদি আমার ভক্তি করে, আমার শরণাগত হয়, তাহলে তারাও আমার ভক্ত। তাদের হৃদয়ে আমি বাস করি, আমার হৃদয়ে তারা বাস করে। সেই ভক্তরাও মুক্তি লাভ করতে পারবে এবং মোক্ষ প্রাপ্ত করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ জাতি ব্যবস্থা তৈরি করেনি এবং সমাজে নারীদের অধিকার খর্ব করেনি। এই শ্লোক থেকে স্পষ্ট বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগের থেকেই এই জাতি প্রথা ব্যবস্থা ছিল সমাজে এবং সমাজে নারীদের স্বাধীনতা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় সমাজে জাতি প্রথা ব্যবস্থা চালু করেছে, তৈরি করেছে, বা নারীদের স্বাধীনতা খর্ব করেছে, নারীদেরকে সমাজে অধিকার দেয়নি। ভগবান শ্রীকৃষ্ণ তো আরো এই সমাজ ব্যবস্থা, সমাজের এই জাতি প্রথা ভেঙে দিয়েছেন। তখনকার সমাজ ব্যবস্থার এক নিয়ম ছিল, নিচু জাতি, বৈশ্য, শূদ্ররা শিক্ষা গ্রহণ করতে পারবে না, শাস্ত্র গ্রহণ তো করতে পারবে না। সমাজে এরকম নিয়ম ছিল সেই সমাজ ব্যবস্থায়। তা তো ভগবান শ্রীকৃষ্ণ এই সমাজ ব্যবস্থা চালু করেননি, তৈরি করেননি, তা তো আগে দিয়েই ছিল। ভগবান শ্রীকৃষ্ণ আরো তো বলছেন যে সমাজে যাদেরকে স্থান নেই, বৈশ্য, শূদ্র, নারী, পাপজনী, তারা সবাই আমার ভক্তি করতে পারবে, আমার ভক্ত হতে পারবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ নারীদের কোথায় অপমান করলো এবং নারীদেরকে পাপী বলল, এবং ভগবান শ্রীকৃষ্ণ
বৈশ্য শূদ্র পাপজনীদের উপর অত্যাচার বা শোষণ করলো বা অপমান করলো? কোথাও কি ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে নারী বৈশ্য শূদ্র পাপজনী এরা কেউ আমার ভক্তি করতে পারবে না, আমার শরণাগত হতে পারবে না, এরা শাস্ত্র গ্রহণ তো পড়তে পারবে না, এদের সমাজে কোনো স্থান নেই, এদের উপরে শোষণ করো, অত্যাচার করো, নারীদেরকে সমাজে কোনো অধিকার নেই, স্বাধীনতা নেই, নারীদেরকে গোলাম বানিয়ে রাখো? ভগবান শ্রীকৃষ্ণ কি একথা একবারও বলেছেন? কোথাও কোনো শ্লোকে বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়ের সেই সমাজ ব্যবস্থা, জাতি প্রথা ভেঙে দিয়েছেন, নারীদেরকে সমাজে অধিকার দিয়েছেন এবং পাপজনী বৈশ্য শূদ্র সবাইকে সমাজে সমান অধিকার দিয়েছেন এবং সমান স্থান দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে আমার কাছে সবাই সমান, কে পাপজনী, কে শূদ্র, কে বৈশ্য, কে নারী, আমার কাছে ভেদাভেদ নেই, আমার কাছে সবাই সমান। যারা আমার ভক্তি করবে তারাই আমার ভক্ত, সে যে জাতির হোক, যে কুলের হোক, যে বংশের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে কর্মের লোক হোক, সবাই আমার ভক্তি করতে পারবে, আমার শরণাগত হতে পারবে। তো সমাজে যারা চেষ্টা করছে যে ভগবান শ্রীকৃষ্ণ জাতি প্রথা তৈরি করেছে এবং সমাজে বৈশ্য শূদ্র নারীদেরকে স্থান দেয়নি, এদের জায়গা সমাজে নিচে, তা ভগবান কোথায় বলেছে? এবং ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে কোথায় অপমান করেছেন এবং পাপজনী বলেছেন? এবং ভগবান শ্রীকৃষ্ণ কোথায় পাপজনী বৈশ্য শূদ্র নিচু জাতিদেরকে অপমান করেছে এবং তাদের উপরে শোষণ ও অত্যাচার করার অধিকার দিয়েছে সমাজের উচ্চ জাতিদের? কোথাও কি বলেছে একথা ভগবান শ্রীকৃষ্ণ? কিছু মূর্খ লোক শ্লোকের ভুল ব্যাখ্যা করে সমাজকে এভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং সমাজের ঐক্য ভাঙার চেষ্টা করছে। এদের উদ্দেশ্যই হলো সনাতন ধর্মকে টুকরো টুকরো করে দাও, এই জাতির নামে, বর্ণের নামে, কর্মের নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সব জাতিকে সমান অধিকার দিয়েছেন, নারীদেরকে সমাজে অধিকার দিয়েছেন, কিন্তু তার উল্টো সমাজকে বোঝানোর চেষ্টা করছে কিছু লোক। জাতি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিকতা, আত্মজ্ঞান জাতি, ধর্ম, বর্ণ, গোত্র দেখে না। কোনো বিশেষ লোকের জন্য ধর্ম বা আত্মজ্ঞান না, আত্মজ্ঞান ধর্ম সবার জন্য। এই জাতি ব্যবস্থা, লিঙ্গ ব্যবস্থা, এগুলো সমাজের ব্যবস্থা, সমাজের লোকজন তৈরি করেছে এবং বানিয়েছে। তখনকার সময়ের লোক এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে জাতি ব্যবস্থা এবং নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে সমাজে। এর সাথে ধর্মের সম্পর্ক কি? সেই সমাজ ব্যবস্থায় ছিল
কর্ম দিয়ে ব্যক্তির পরিচয় হবে, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে যে কর্ম দিয়ে ব্যক্তির পরিচয় হবে সেখানে উল্টো হয়ে গিয়েছে। সেখানে এখন জন্ম দিয়ে ব্যক্তির পরিচয় হয়ে গিয়েছে। আর যখনই কর্ম বাদ দিয়ে জন্ম দিয়ে পরিচয় হয়েছে ব্যক্তির, তখন দিয়ে জাতি প্রথার নামে এই সমাজে শোষণ অত্যাচার শুরু হয়েছে বৈশ্য শূদ্র নিম্ন জাতিদের উপরে, এবং নারীদেরকে সমাজে গোলাম বানিয়ে রাখা হয়েছে। এই জাতি প্রথার নামে, সমাজ ব্যবস্থার নামে যে অত্যাচার, যে শোষণ শুরু হয়েছে, তা ভগবান শ্রীকৃষ্ণ এবং ঈশ্বর দেবদেবীরা তৈরি করেনি এবং বানাননি। এর সাথে ভগবান দেবদেবী অবতারদের কোনো সম্পর্ক নেই। এই সমাজ ব্যবস্থা সমাজের লোকজনই তৈরি করেছে। ভগবান দেবদেবী অবতারের কাছে সবাই সমান, কেউ উঁচু নিচু বড় ছোট ভেদাভেদ নেই, সবার অধিকার সমান। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, নিচু জাতি শূদ্র বৈশ্য পাপজনী নারী সবাই আমার ভক্তি করতে পারবে, আমার শরণাগত হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এখানে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করলে মুক্তি অথবা মোক্ষ প্রাপ্ত হবে। তার মানে কি? মুক্তি মানে আমাদের সমাজের লোকজন ধরে নেয় মানে মৃত, মরে গেলেই মুক্তি বা মারা গেলেই মোক্ষ প্রাপ্ত হয়। বাস্তবতা তা না। মুক্তি বা মোক্ষ মানে মৃত্যু না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার ভক্তি করলে মুক্তি ও মোক্ষ প্রাপ্ত হবে। তার মানে কি? তার মানে হলো সেই সত্যকে জানতে পারবে, সেই আত্মজ্ঞানকে জানতে পারবে, নিজেকে জানতে পারবে। নিজেকে যখন জানতে পারবে, আত্মজ্ঞানকে যে অর্জন করবে, তাই হলো মুক্তি ও মোক্ষ। তা এই সংসারেই জীবিত থাকতেই হয়। মানুষের মৃত্যু হলে তাকে মুক্তি বা মোক্ষ বলে না। খারাপের দিক থেকে, খারাপ পথকে ছেড়ে ভালো পথ অবলম্বন করাই হলো মুক্তি ও মোক্ষ। সেই মোক্ষ ও মুক্তির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।